তৎকালীন পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়েনে পৌঁছতে মুসলিম বাহিনীর সামনে তখন বাধা কেবল দজলা নদী। দজলা নদী ছিল ৬ মিটার গভীর একটি প্রশস্ত ও বহমান নদী। মুসলিম বাহিনীর সদস্যদের প্রবল উদ্দীপনা সত্ত্বেও সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দজলা নদী পাড়ি দিতে দ্বিধাবোধ করছিলেন। এ সময় নও-মুসলিম একদল পারসিক নাগরিক এসে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দজলার তুলনামূলক কম গভীর একটি অংশ দেখিয়ে দেয়, কিন্তু এরপরও তিনি দ্বিধায় ভুগছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তার দ্বিধা দূর করে দেন এবং তিনি সিদ্ধান্ত নেন প্রথমে পুরো বাহিনীর পরিবর্তে কিছু সংখ্যক নদী পার হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, কারা আমাদের জন্য নদীর অপর তীরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমে নদী পাড়ি দিতে রাজি আছো? তখন কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। তার সঙ্গে এগিয়ে আসেন আরো ৬০০ জানবাজ দুঃসাহসী মুসলিম সৈন্য। আসিম ও তার সঙ্গীরা এক বিরাট দুঃসাহসী উদ্যোগ নেন এবং ঘোড়ার পিঠে চড়িয়ে নেমে পড়লেন দজলার বুকে। মুসলিম সৈন্যদেরকে ঘোড়ার পিঠে চড়িয়ে দজলায় নামতে দেখে পারসিকরা হতবাক হয়ে যায়। তারা মুসলিম বাহিনীকে বাধা দিতে চাইলেও পরাজিত হয় এবং মুসলিম বাহিনীর সদস্যগণ কোনরূপ ক্ষয়ক্ষতি ছাড়াই নদীর পূর্ব তীরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনীকে দজলা পাড়ি দেওয়ার নির্দেশ দেন এবং তিনি সকলকে এই দোয়া পাঠ করতে বললেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেনাপতির আদেশে মুসলিম বাহিনীর সকলে নদীর বুকে নেমে পড়ে। নদী পাড়ি দেওয়ার সময় সকলে নিশ্চিন্তে নিজেদের মধ্যে কথা বলছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে দুজন দুজন করে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছিলেন। তুমুল বেগে প্রবাহমান দজলা নদী পাড়ি দেওয়ার সময় মুসলিম বাহিনীর কোনো সদস্য পানিতে ডুবেনি, তাদের কোনো মালামাল ও অস্ত্রাদিও হারায়নি। এই দৃশ্য দেখে পারসিক সৈন্যরা পরস্পর বলাবলি করতে থাকে, আল্লাহর শপথ, তোমরা তো কোনো মানুষের বিরুদ্ধে লড়ছ না, বরং তোমরা কোনো যুদ্ধ করছো একদল জিনদের বিরুদ্ধে। নদী পাড়ি দেওয়ার সময় সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে ছিলেন বিখ্যাত সাহাবী হযরত সালমান বিন ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনও ঘোড়ার পিঠে চড়ে নদী পাড়ি দেওয়ার সময় পরস্পর কথা বলছিলেন। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার ফয়সালা। আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনি কত উত্তম কর্ম পরিকল্পনাকারী। আল্লাহর শপথ, যদি সৈন্য দলের মধ্যে কোনো পথভ্রষ্ট না থাকে এবং আমরা যদি কোনরূপ পাপ কাজ না করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে সাহায্য করবেন, তার দিনকে বিজয়ী করবেন এবং অবশ্যই তার শত্রুদের পরাজিত করবেন। এ কথা শুনে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম চিরসত্য ধর্ম। আল্লাহর শপথ, ইসলামের অনুসারীদের জন্য যেভাবে স্থলভাগ অনুগত হয়ে গিয়েছে, এমনকি অনুগত হয়ে গিয়েছে জলভাগও। যে মহান সত্তার হাতে আমি সালমানের প্রাণ, তার শপথ করে বলছি, মুসলিম বাহিনী যেমন দলবদ্ধভাবে পানিতে নেমেছে, তেমন দলবদ্ধভাবেই তীরে উঠবে। মুসলিম বাহিনীর এরকম আগমনের সংবাদ পেয়ে কিসরা সহ পারস্য সাম্রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাদায়েনের অধিবাসীরা মাদায়েন ছেড়ে পালিয়ে যায়। মুসলিম বাহিনী মাদায়েন প্রবেশ করে দেখতে পায় পুরো শহর মানব শূন্য। কিসরার প্রাসাদের কাছে পৌঁছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করতে থাকেন। আয়াতটির অর্থ হচ্ছে, তারা পশ্চাতে রেখে গিয়েছে তাদের উদ্যান ও ঝর্ণা, কত শস্যক্ষেত্র ও সুরম্য বসতবাড়ি এবং কত বিলাস সামগ্রী, যা নিয়ে তারা আনন্দ ফুর্তি করত। এরূপই হয়েছিল তাদের পরিণাম। আর আমি এই সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন এক সম্প্রদায়কে। সূরা দুখান। তখন মুসলিম সেনাপতিরা মাদায়েন যেতে না যেতেই মাদায়েন বিজয় লাভ করেন এবং সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারসিকদের কাছে প্রেরণ করেন। প্রত্যুত্তরে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণের পরিবর্তে জিজিয়া প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে মাদায়েন থেকে মুসলিম বাহিনী প্রচুর গনিমত সম্পদ লাভ করে। কিন্তু ইসলামের এই মহান সৈনিকগণের কেউ গনিমতের অবাধ প্রাচুর্য সত্ত্বেও তা থেকে 1 দিরহাম পরিমাণ সম্পদও আত্মসাৎ করার চিন্তা করেননি। সুবহানাল্লাহ।
ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, মুসলিম বাহিনী যখন মাদায়েন জয় করে এবং যুদ্ধলব্ধ সম্পদ জমা করে, তখন জৈনিক যোদ্ধা একটি বাক্স নিয়ে দায়িত্বশীল ব্যক্তির কাছে জমা দেয়। বাক্স দেখে সাহাবীরা বলাবলি করতে লাগলো যে এত মূল্যবান বাক্স আমরা কখনো দেখিনি। এর সমমূল্যের বা কাছাকাছি মূল্যের কোন সম্পদও এর পূর্বে আমাদের কাছে জমা হয়নি। দায়িত্বশীল ব্যক্তি যোদ্ধাকে জিজ্ঞেস করল, আপনার পরিচয় কি? লোকটি বলল, আল্লাহর শপথ, আমি আপনাদেরকে আমার পরিচয় দেব না। আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকলে আমি এই বাক্সটি আপনাদের কাছে নিয়ে আসতাম না। সকলে বুঝতে পারে যে তিনি কোনো মহান ব্যক্তি হবেন। তারা পুনরায় তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন, না না, আমি আমার পরিচয় দেব না। আল্লাহর শপথ, আমার প্রশংসা করবেন বলে আমি আপনাদেরকে বা অন্য কাউকে আমার পরিচয় দেব না, বরং আমি আল্লাহর প্রশংসা করব এবং আল্লাহ প্রদত্ত পুরস্কার ও সওয়াবের উপরে সন্তুষ্ট থাকব। তিনি চলে গেলে লোকেরা তার অজান্তে তার পিছনে চলতে থাকে। তিনি যখন তার সঙ্গীদের কাছে পৌঁছান, তখন তারা তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারেন যে তিনি হলেন সাহাবী আমির বিন আবদে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, দজলা নদী পাড়ি দেওয়া নিঃসন্দেহে এক বিরল বিস্ময়কর ঘটনা। তবে দজলা নদী পাড়ি দেওয়ার চেয়েও বিস্ময়কর ঘটনা হচ্ছে, পৃথিবীর অঢেল সম্পদ ও অবারিত পার্থিব সম্পদের ভান্ডার পেয়েও এ সকল সেনাবাহিনীদের হৃদয়ে সামান্য লোভ সৃষ্টি করতে পারেনি। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহর কাছে যা আছে তাই শ্রেষ্ঠতর এবং স্থায়ী। সকল প্রশংসা ও অনুগ্রহ কেবল আল্লাহর জন্য। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য অভিযানে প্রাপ্ত সম্পদের 1/5 যখন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠিয়ে দেয় এবং বাইতুল মালে জমা হয়, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকলো। খলিফা ওমরকে কাঁদতে দেখে হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? আল্লাহর শপথ, এখন তো শুকর এবং কৃতজ্ঞতার মুহূর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি এজন্য কাঁদছি না, বরং আমি কাঁদছি এই কারণে যে যাদেরকে আল্লাহ তাআলা এই সম্পদ দান করেছেন তারাই পরস্পর হিংসে বিদ্বেষে জড়িয়ে পড়েছে, আর যারাই হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে পারস্পরিক যুদ্ধে বিগ্রহে জড়িয়ে দিয়েছেন। অতএব আল্লাহ যেন আমাদেরকে যুদ্ধ বিগ্রহ থেকে হেফাজত করেন।